দেখতে পাচ্ছি ভৈরব যে ব্রিজ, রেলের ব্রিজ এবং সাথে বাসের ব্রিজ দেখতে পাচ্ছি। তার পাশে মনোরম দৃশ্যে সেখানে বিল্ডিং দাঁড়িয়ে আছে, 4তলা 5তলা বিশিষ্ট এবং টাওয়ার দেখতে পাচ্ছি। খুবই গ্রামীণ পরিবেশ এবং শীতল আবহাওয়া পরিবেশ বেষ্টিত একটি সেই নদী মাতৃক দেশ, যেখানে মানুষ ঘোরার জন্য এখানে আসে। আমাদের গ্রাম অঞ্চল থেকে বা শহর অঞ্চল থেকে এখানে ঘুরতে, ঈদে আনন্দ করতে আসে। আজকে ঠিক আমাদের এই তদ্রুপ আমরা রায়পুরের উদ্যোগে আয়োজিত এই ওলামা পরিষদের উদ্যোগে যেই হজরত ইমাম আইম্মায়ে মাসাজিদ এবং মাদ্রাসার মোতায়েম সাহেব শিক্ষকবৃন্দ, এখানে আমরা সকলে আসলাম ঈদ উপলক্ষে আমাদের আনন্দ ভ্রমণ। দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কোম্পানির কারখানা রয়েছে, যেখানে বিভিন্ন সার এবং বিভিন্ন প্রোডাক্টস তৈরি করে সারা দেশে সাপ্লাই, আমদানি রপ্তানি করে দেওয়া হয়। এই দামরাবতী ব্রিজের অতি নিকটে চলে আসলাম। দেখতে পাচ্ছি একটা স্টিমার দাঁড়িয়ে আছে এবং দেখতে পাচ্ছি পাশে ছোট্ট ছোট ডিঙ্গি নৌকা, যেখানে এলাকার স্থানীয় জনগণ এপার থেকে উপারে পারাপার হয় এবং তাদের প্রয়োজন মিটায়। দেখতে পাচ্ছি এখানে পুরো নদীর কিনারা ঘেঁষে যেই দোকানপাট এবং মানুষের গোসল করার এই দৃশ্য, এখানে আমাদের মতো অনেক পর্যটক ঘুরতে আসে। তো আমরা প্রতি বছরই ঘুরতে আসি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পান্থশালা রায়পুরা থেকে ভৈরবে আসলাম এবং আমাদের অল্পতম এই দীর্ঘতম সফরে আমরা এখানে নামাজ পড়ব এবং আমাদের সুস্বাদু খাবার, বিরিয়ানি খাবার খেয়ে এখানে গোসল করে আমরা আবার চলে। আপনারাও যদি আমাদের মতো এরকম সফর করতে চান, কারণ কোরআনে ঘোরার কথা, সফরের কথা আল্লাহ পাক বলেছেন, কুল সিরু ফিল আরদ। এই জন্য ভ্রমণ করা এটি একটি ইবাদতের সমতুল্য, যদি সেটা বৈধ পন্থায় হয়। দেখতে পাচ্ছি এখানে একটি মালবাহী গাড়ি যাচ্ছে, নৌকা স্টিমার যাচ্ছে। ওই যে আমরা দেখতে পাচ্ছি একটা স্পিড বোট, অর্থাৎ যেটা অত্যন্ত গতিসম্পন্ন, যা অত্যন্ত গতিবেগে মানুষকে নিয়ে যাচ্ছে, যেটার ইঞ্জিনের গতি হলো মোটর সাইকেলের ইঞ্জিনের গতির মতো। দেখতে পাচ্ছেন যাচ্ছে তারা আরামে এবং আমরা প্রায় চলে আসলাম ব্রিজের সন্নিকটে। এই তো ব্রিজ আমাদের খুবই কাছে। দেখতে পাচ্ছি নৌকার কোনাটা যাচ্ছে, এখানে আরেকটি লঞ্চ, যাত্রীবাহী লঞ্চ যাচ্ছে। দেখতে পাচ্ছি খুবই সুন্দর, মনোরম, মুগ্ধকর দৃশ্য, চোখে লাগার, অন্তরে লাগার মতো। এগুলো হলো ভৈরব পাড়ের দোকানপাট,